আমি এবং আমার সহকর্মী বিচারপতিবৃন্দ আমরা সকলেই ছাত্র জনতার তোপের মুখে এবার পদত্যাগ করেছেন প্রধান বিচারপতির আসনে থাকা ওবায়দুল হাসান। জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলেই পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর আগে ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, পদত্যাগ না করলে আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। পরে প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নামে। বেলা 11টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্টে আসা শুরু করে। এর আগে সকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ডাকা ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 2023 সালে 12 সেপ্টেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে 26 সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণ করেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জনের পর 1986 সালে আইনজীবী হিসেবে জেলা বারের সনদ পান। 1988 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং 2005 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তিনি তালিকাভুক্ত হন। তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে 1996 থেকে 2001 মেয়াদে 5 বছর দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে 2009 সালে 30 জুন যোগ দেন ওবায়দুল হাসান। 2011 সালের 6 জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর একজন সদস্য হিসেবে 2012 সালের 25 মার্চ যোগদান করেন এবং 13 ডিসেম্বর 2012 তারিখে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।